হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ব্লক চেইনের ট্রানজ্যাকশন আমরা কিভাবে করে থাকি। এই ভিডিওতে আমরা দেখব ইউটিএক্সওজ নিয়ে। সো ইউটিএক্সওজ কি সেটা আমরা এখনই দেখব, তবে তার আগে একটু বলি যে ট্রানজ্যাকশন আমরা ইন রিয়েল লাইফ, আই মিন ওয়েব টুতে বা কারেন্টলি আমরা যেভাবে করে থাকি সেটা একটু আপনি জাস্ট রিমাইন্ড করুন, তাহলে এই ইউটিএক্সওজটা বুঝতে আপনার সুবিধা হবে। ওকে, সো ফার্স্ট অফ অল লেট আস সি ইউটিএক্সওজ। এটা তো ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে একটা শর্ট ফর্ম। সে এর পূর্ণ রূপটা কি আসলে সেটা একটু আমরা প্রথমে জানি। সো ইউটিএক্সওজের মানে হচ্ছে সিম্পলি আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। সো প্লুরালের জন্য মূলত এস দেওয়া হয়েছে, সো দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে ইউটিএক্সওজের মানে হচ্ছে আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। এখন বিষয় হচ্ছে এটা আসলে কি? তাহলে আমি শুরুতেই বলে নিয়েছি আপনাদেরকে যে আমরা ইন রিয়াল লাইফ বা ওয়েব টুতে কীভাবে আমরা ট্রানজ্যাকশন করে থাকি মূলত। আমি যদি আরও সিম্পলিফাই করি যে আমরা কিভাবে কোনো কিছু পারচেস করে থাকি। সো ধরুন আমার যেই মানি ব্যাগ আছে, ওয়ালেট, ওইখানে ধরুন আমার কাছে ১৫০০ টাকা আছে। ১৫০০ টাকা কিন্তু সিঙ্গেল কোনো নোট হয় না, আপনারা জানেন, রাইট? সো ধরুন আমি ১২০০ টাকার কিছু একটা কিনবো, ১২০০ টাকার, ওকে? ১২০০ টাকার কিছু একটা কিনবো আমি ধরুন। এখন বিষয় হচ্ছে আমরা কি করি? আমরা চেক করি যে আমাদের কাছে ১৫০০ টাকা কীভাবে আছে। তাহলে ধরুন আমার কাছে ১৫০০ টাকা আছে, ৫০০ টাকার ২টা নোট আছে। ৫০০ টাকার ২টা নোট আছে আমার কাছে। এরপরে ধরুন ১০০ টাকার ৫টা নোট আছে। ১০০ টাকার ৫টা নোট আছে। তাহলে তো আমাদের ১৫০০ টাকা হবে টোটাল, রাইট? এখন আমি যখন ১২০০ টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাবো বা কিনবো, তখন আমি কি করবো বলুন দেখি? আমার এইখানে ১৫০০ টাকার কোনো নোট নাই যে আমি একটা সিঙ্গেল নোট দিব আমি দোকানদারকে, রাইট? সো আমি তাহলে কি করবো, এইখান থেকে ৫০০ টাকা ২টা নোট পিক করবো। ৫০০ যোগ ৫০০, রাইট? তাহলে হলো আমার ১০০০, এবং এইখানে আমার ১০০ টাকার ৫টা নোট আছে। এখান থেকে আমি কি করবো? এখান থেকে আমি ২টা নোট নিব। তাহলে ১০০ যোগ ১০০, তাহলে টোটাল কী হবে আমাদের? ১২০০ হবে, রাইট? এখন ফর এক্সাম্পল ধরুন আমার এইখানে ১০০ টাকার ৫টা নোট ছিল না, ৫০০ টাকার ৩টা নোট ছিল। এক্ষেত্রে আমরা কি করতাম? আমি তাহলে ৫০০ টাকার ৩টা নোটই মূলত দোকানদারকে দিতাম। এরপরে দোকানদার আমায় কি করতো? ৩০০ টাকা ব্যাক দিত, তাই না? ৩০০ টাকা আমাকে ব্যাক দিত। তাহলে আমি কি বলতে পারি না যে এই ৩০০ টাকা আমার জন্য খরচ হয়নি এমন টাকা? ইট মিনস আমি এই টাকাটা কি করতে পারবো? আবার খরচ করতে পারবো বা কোনো কিছু পারচেস করতে পারবো। তাহলে এই যে আমার কাছে এই ৩০০ টাকা ব্যাক আসলো বা থাকলো, এইটাকে আমরা ব্লক চেইনে বলে থাকি ইউটিএক্সওজ, আনস্পেন্ট ট্রানজ্যাকশন আউটপুট। অর্থাৎ এই টাকাটা আমার কাছে কি রয়েছে? অবশিষ্ট রয়েছে, যেটা আমি কি করতে পারবো? আবার খরচ করতে পারবো বা স্পেন্ড করতে পারবো। এখন যেভাবে আমরা এখানে ট্রানজ্যাকশন করে থাকি আমাদের ওয়ালেট থেকে, ঠিক একইভাবে কিন্তু আমরা ব্লক চেইনও করে থাকি। তাহলে আমি আবারও বলতেছি যে যেভাবে আমাদের ওয়ালেটে ৫০০ টাকার নোট থাকে, ১০০০ টাকার নোট থাকে, ১০ টাকা থেকে শুরু করে, যেই নোটগুলো অ্যাভেলেবল এক কথায়। সো ব্লক চেইনে কি এরকম নোট আছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? সো ব্লক চেইনে কিন্তু এরকম কোনো নোট নেই যে ১০ টাকার নোট, ২০ টাকার নোট। তাহলে এইখানে কিভাবে আমরা এভাবে সিলেক্ট করব? সো সেই জিনিসটা মূলত আমরা এখন দেখব। তাহলে এটা হচ্ছে আমার ধরুন ব্লক চেইনে আমার একটা ওয়ালেট, ওকে? এই ওয়ালেটে এগুলো হচ্ছে টোটাল আমার কাছে টাকা এসেছে। ধরুন এআই প্রথমে আমাকে ১০ বিটিসি দিয়েছে, আরিফ দিয়েছে ৫ বিটিসি, এআই আবার দিয়েছে আমাকে ৬ বিটিসি। এখন ওই যে আমরা বলেছিলাম যে এখানে আমাদের ফিক্সড থাকে যে ৫০০ টাকার নোট, ১০০ টাকার নোট, যেমন ১৫০০ টাকার কোনো নোট বাংলাদেশে নাই, রাইট? ইন্ডিয়াতে আবার দেখবেন যে ২,০০০ টাকার নোট আছে। তাহলে যখন আমরা ওয়েব 2 এর কারেন্সি নিয়ে কথা বলছি, তখন এখানে ফিক্সড থাকে একদম নোটগুলা। বাট বিটকয়েন বা ইথেরিয়াম বা আদার্সকে যে ক্রিপ্টো কারেন্সি, এখানে কিন্তু ফিক্সড থাকে না। তাহলে এইখানে নোটগুলো কিভাবে ডিফাইন হয়? সো ফ্যাক্ট হচ্ছে আমরা যখন খরচ করতে যাই, তখন এই যে আমার কাছে ১০ বিটিসি আসছে, ৫ বিটিসি আসছে, ৬ বিটিসি আসছে, এগুলাই অন কাইন্ড অফ আমাদেরকে একেকটা নোট হিসেবে প্রকাশ করে, অন কাইন্ড অফ, ঠিক আছে? অর্থাৎ তাহলে আমি এইখান থেকে যখন কোনো কিছু পারচেস করতে যাবো, ধরুন আমি এই কারটা পারচেস করব।
সো এটার দাম ধরুন 12 বিটিসি, 12 বিটিসি। ওকে, এখন এই 12 বিটিসি তাহলে আমি কীভাবে খরচ করবো, অর্থাৎ এটা যে শপ তাকে আমি কীভাবে দেব? আমার এইখানে 12 বিটিসির তো কোনো নোট নাই। সিম্পলি এখন আমরা এগুলোকে নোট হিসেবে চিন্তা করছি। তাহলে 12 বিটিসির কোনো নোট আছে? নো। তাহলে কিভাবে আমরা এখান থেকে খরচ করব? তাহলে আমরা দেখব যে কোন 2টা, হ্যাঁ, যদি আমাদের 2টা থাকে, 2টা মানে যোগ করার প্রয়োজন পড়ে, 2টা 3টা, আপনার যতগুলো যোগ করার প্রয়োজন পড়বে। তাহলে আমরা দেখব যে নিকটবর্তী কোন 2টা ভ্যালু বা নোট যোগ করলে আমি 12 বিটিসি পে করতে পারবো। তাহলে দেখুন 10 এবং 5 যোগ করে করতে পারি, 10 এবং 6 যোগ করে করতে পারি। তাহলে আমাদের যেহেতু 12 বিটিসি আমরা পে করব, আমরা 10 এবং 5কে নেব নিকটবর্তী। তাহলে 10 এবং 5 বিটিসি আমি কী করলাম, 2টা জায়গা থেকে আমি নিলাম। তাহলে আমার কত হলো? 10 প্লাস 5, তাহলে দিস ইকুয়াল হলো 15 বিটিসি, রাইট? তাহলে আমি কি করব, এই 15 বিটিসি মূলত এই শপকে দিব আমি, ঠিক আছে? তাহলে আমার গাড়ির দাম কিন্তু 12 বিটিসি। তাহলে আমাকে এই শপ কি করবে, আমাকে ব্যাক করবে আবার 3 বিটিসি, রাইট? তাহলে এই 3 বিটিসি আমার কাছে কিন্তু এখন ইউটিএক্সজ হয়ে গেল, ইউটিএক্সজ হয়ে গেল। কারণ এই টাকাটা কি আছে আমার কাছে? অবশিষ্ট থাকলো, যেটা আমি কি করতে পারবো, আবার খরচ করতে পারবো। তাহলে এক কথায় যেই টাকাটা আপনার কাছে থাকতেছে, যেটা স্পেন্ড হয়নি, সেটাই হচ্ছে মূলত আমাদের ইউটিএক্সজ। তাহলে আমি যখন এই গাড়িটা পারচেস করলাম, গাড়িটা পারচেস করার পর আমার ওয়ালেটে ইউটিএক্সজ কি বলুন দেখি? একটা হচ্ছে 6 বিটিসি আর একটা হচ্ছে 3 বিটিসি। সিমিলারলি এই শপের জন্য, ধরুন এই শপে আগে থেকে কোনো টাকা নাই, তাহলে এই শপের জন্য 12 বিটিসি কি হয়ে যাবে? তাদের ইউটিএক্সজ হয়ে যাবে, তাদের ইউটিএক্সজ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে মূলত ইউটিএক্সজের কনসেপ্ট। যেভাবে মূলত আমরা কি করতে পারি, কোনো কিছু পারচেস করতে পারি, এইভাবে একেকটা যে আমাদের ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে, একেকটা নোট হিসেবে আমরা চিন্তা করে। এক্স্যাক্টলি কিন্তু নোট না এগুলো, আবারও বলছি, ক্রিপ্টোকারেন্সিতে নোট বলে কিছু নাই যে আমার এত টাকার একটা বান্ডেল আছে বা নোট আছে, ঠিক আছে? বাট আমাদের ঘটনাটা এইভাবে মূলত ঘটে থাকে। সো এই হচ্ছে মূলত আমাদের ইউটিএক্সজ। আবারও বলি যে এটা মূলত আমাদের কাছে আনস্পেন্ড হিসেবে থাকতেছে, যেটা আমরা খরচ করি নাই, আমরা খরচ করতে পারবো, সেটাকে আমরা বলতেছি ইউটিএক্সজ। সো হোপফুলি আপনারা ট্রানজ্যাকশন বুঝেছেন এবং আগের ভিডিওতে এবং এই ভিডিওতে ইউটিএক্সজের কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি স্টিল কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে, ফিল ফ্রি কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের নন একাডেমি যে কমিউনিটি ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। আমরা আপনার প্রশ্নটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো বা কনফিউশনটা দূর করার ট্রাই করবো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।